সবথেকে বেশি খুশি হয়েছিল আবু লাহাব, যে আবু লাহাব নবীকে ধ্বংস করতে চেয়েছে। যখন নবীজি জমিনে আসলেন, আবু লাহাবের একজন দাসী ছিল, সেই দাসী আবু লাহাবকে কে বলছে, ও আবু লাহাব, ভালো হয়েছে। আপনি কি আপনি কি এটা মনে করেন যে আপনার যে একটা ভাতিজা হয়েছে মুহাম্মাদের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, আপনি কি আনন্দিত? আবু লাহাব বলল, ও আমার দাসী, তুমি যে খবর দিয়েছো সেই খবর দেওয়ার কারণে আমি আনন্দিত হয়ে গেছি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে এই জমিনে রহমত দিয়েছেন। এবার ওই দাসী যখন আবু লাহাবকে গিয়ে বলল এই ঘটনা, আবু লাহাব মনে মনে আনন্দিত প্রকাশ করা শুরু করলো। আর আবু লাহাব তার যে দাসী ছিল, কাজের মানুষ ছিল, তিনি তাকে দুইটি হাত এইভাবে করে বললেন, আমার দাসী, তুমি যে আমার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হয়েছে, এই যে সংবাদ দিয়েছো, এই সংবাদ দেওয়ার কারণে আমি তোমাকে আজাদ করে দিলাম, আমার কর্মস্থান থেকে তোমাকে মুক্ত করে দিলাম। আবু লাহাব তার দাসীকে মুক্ত করে দিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের জন্য দুইটি সংবাদ দিয়ে দিলেন। এক নাম্বার সংবাদ হলো আবু লাহাব নবীর জন্মে খুশি হয়েছে। আর একটা সংবাদ হলো আবু লাহাবকে এই সংবাদ দেওয়ার পর আবু লাহাব তার দাসীকে তার কাজের থেকে মুক্ত করে দিলেন। তার কাজ কর্মব্যস্ততা থেকে আবু লাহাব তাকে মুক্ত করে দিয়ে বললেন, তোকে আমি একবার আজাদ করে দিলাম, খালেস করে দিলাম, তোকে আমার আর গোলামি করা লাগবে না। তুমি এবার যে ইচ্ছা তুমি সেই ইচ্ছা পূরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি বিষয় থেকে লক্ষ্য দিলেন। আর আবু লাহাব নবীর জন্মে খুশি হয়েছে, কিন্তু নবীর আদর্শে খুশি হয় নাই। আমি আপনি নবীর জন্মে খুব আনন্দিত, বারোই রবিউল আসলে খুবই পালন করতে থাকি, কিন্তু দেখেন নবীজির মধ্যে যে আদর্শগুলো ছিল, নবীজি যে আদর্শগুলো নিয়ে জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন, নবীজি দিন কায়েমের জন্য চেষ্টা করেছেন, কোরআনের আইন যেন জমিনে বাস্তবায়ন হয় চেষ্টা করেছেন, কিন্তু নবীজির এই সমস্ত আদর্শ আমরা মানতে রাজি নাই। নবীজি জন্মে খুশি হয়েছে, কিন্তু নবীজির আদর্শ আমরা বাস্তবতায় মানতে রাজি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তো ক্ষতিগ্রস্তর মধ্যে শামিল, যারা নবীজির আদর্শ মানে না, নবীজির গুণগত দিক মানে না, তারা তো ক্ষতিগ্রস্তর মধ্যে শামিল হয়ে গেছে।